এমন সুন্দর জগতে আর কাউকে দেখি না। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হাসান ইবনে সাবিত নবীর সাহাবী নবীজির সামনে দাঁড়িয়ে বলছে, বন্ধু আপনার মতো সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখি না। এবার তিনি নিজেই বলছেন, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। কেমনে দেখবো নবী এমন সুন্দর, আপনার চাইতে সুন্দর তো কোনো মা কোনোদিন কোনো সন্তানই প্রসব করে না। এমন বাচ্চাও তো পৃথিবীতে আর ভূমিষ্ঠ হয় নাই আপনার চাইতে সুন্দর। আল্লাহ আমাদেরকে কি দিলেন, কাকে দিলেন, আমরা কদর করলাম। আমরা চুল কাটতো কাফেরের দিকে তাকায় থাকি, জামা পরতো কাফেরের দিকে তাকায় থাকি, প্যান্ট পরতো কাফেরের দিকে তাকায় থাকি, আমাদের ঘর সাজাইতেও কাফেরের দিকে তাকায় থাকি। একটা চেয়ার রাখতে হইলেও চেষ্টা হইলো, বেঈমান কোরআন দিয়ে কইছে সুন্দর হবে, সোফাটা কোনখানে রাখলে সুন্দর হবে, চুলটা কেমন হইলে সুন্দর হবে, চেহারাটা দাড়ি থাকবে না থাকবে না, সব কিছুতে আমাদের নারীরা, আমাদের পুরুষেরা, যুবকেরা সবাই ব্যস্ত। ইউরোপের ওই বেঈমান ইহুদি কিংবা কাফের মুশরিক, নামহীন পরিচয়হীন জন্ম বংশের ঠিকানাহীন ওই বেঈমান আমারে যেটা বলে দেয় ওটাই মডেল, ওটাই শুনে। আফসোস, আফসোস না, কাকে হারালাম, কাকে ছেড়ে দিলাম, কেমন বন্ধু ছেড়ে দিলাম, কাকে গ্রহণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য বাপ চলেন এই শেষ, আল্লাহ বলছে ফাসাতুবসির ওয়া ইউবসিরুন। শেষে আল্লাহ বলছে বন্ধু, আশ্চর্য কথা, আল্লাহ বলছে বন্ধু আর আপনার পাগল কয়, গণক বলে, জাদুকর বলে, জুলুম অত্যাচার করে, আচ্ছা আপনিও দেখেন ওরাও দেখুক, আমি আগাম না, অসুবিধা নাই, আপনিও দেখেন আমিও দেখাই, তারাও দেখুক, আমি দেখাবো মাওলা, আমি বন্ধু ওয়াদা দিলাম পৃথিবীকে আমি দেখাবো আপনাকে দিয়ে আমি কি করতে চাচ্ছি। বিআইয়িকুমুল মাফতুন, আমি আল্লাহ প্রমাণ করে দেব বাস্তবিক অর্থে পাগল কে, আমি দেখাবো, আপনি অপেক্ষা করেন, ওরাও দেখুক। 23 বছর আর লাগে নাই, 23 বছরের ভিতরে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়ায়, সারা আলমে খবর পৌঁছে গেছে, ইসলামের পতাকা উড়ে গেছে। আর আবু জেহেল, আবু লাহাব, ওই বেঈমানদের আর এখন পৃথিবীতে কোন নাম নেওয়ার মতো নিশানা না। যেই কুফের মধ্যে আবু জেহেলরে ফালাইছে বদরের যুদ্ধে, আমি এইবারও দেখছি হজের সময় মদিনায় গেছি, যে বদর গেছিলাম, আমগো এই জায়গারই তো ওই এরশাদ ভাই, ওই ভাইয়ের নাম কি জানো, ওই বদর গেলাম যে কি নাম ভাইয়ের, ফারুক ভাই, এদিকে তো বাড়ি নিয়া কোথায়, ইউসুফপুর, ইউসুফপুর, এই ইউসুফপুর বাড়ি, যে আমগরে মেহমানদারি করছে, যার ঘরে খানা খাইছি, খুব আদর আপ্যায়ন করছে এক ভাই, বদর থাকে, যেখানে বদর যুদ্ধ হয়েছে, বদরের প্রান্তরে, ওই এলাকার নামে তো বদর সিটি, ওখানে থাকে। এই বছর আমি আমাদের এরশাদ ভাই আমরা হজ্জে যাওয়ার অনেক গেছিলাম বেড়াইতে, যাই হোক, তো এই জন্য আল্লাহ তাআলা বলছে আমি দেখাবো। আবু দেখাইছে কিনা আল্লাহ বলেন না কেন, পৃথিবী দেখছে কিনা বলেন। অতএব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির তরিকা, এটাই আমাদের জীবনের সম্পদ। চুল, চেহারা, লেবাস, পোশাক, হাসি, কান্না, আচরণ, উচ্চারণ, আনন্দ, বেদনা, সবকিছুতেই আমরা নবীজির অনুসরণ করবো ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন উম্মতকে ডাকতেন, আর রাতের বেলা একাকী তাহাজ্জুদ নামাজ পড়ে উম্মতের জন্য কাঁদতেন, চোখের পানি ফেলে। আমি একটা কিতাব আনছি, আমার গাড়িতে আছে, আমার খুলনার হযরতের খানকাত থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তেন, কতক্ষণ পড়তেন, রাত্রিবেলা কি কি দোয়া করতেন, এটার বিস্তারিত বর্ণনা আছে, একটা বই খুব সুন্দর। এরপরে নবীজিকে কেউ যদি সুপারিশ, শাফাত, নবীজির সুপারিশ চায়, তো ওই কিতাব আসেনি না, হ্যাঁ, তো এই কিতাব আপনার কি আমল, এই আমল এখানে আছে।
আমরা তো বিতর্ক না করে আমরা যদি এটা সিদ্ধান্ত নিতাম যে সাহাবীরা নবীজির উপরে কি দুরূদ শরীফ পড়তেন, তাহলে তার কোনো ফ্যাঁস থাকে না। কথা বোঝেন না? এই কিতাবের মধ্যে আছে যে সাহাবীরা যে নবীজির উপরে কি দুরূদ পড়তেন, এমন 40টা দুরূদ এই কিতাবে আছে। 200 টাকা মূল্যে এই কিতাবটা আমরা সাদা গাড়িতে আমরা বিক্রি করি, যাওয়ার সময় সুযোগ থাকলে কিনে নিবেন। শেষ একটা আবদার আছে, আবদারটা হলো আমি একটা কাগজ আমার মাদ্রাসার একটা হ্যান্ডবিল আপনাদেরকে দিচ্ছি, এই আমার ওই ছেলেটা দিবে এখন, এটা একটা নজর দেখবেন, দূর মনোযোগ দিয়ে পড়বেন। আমার একটা আবদার আছে, আবদারটা হলো ওই যে আমি বললাম আমি একটা বড় জায়গা কিনছি, 94.5 শতক জায়গা, 1 একর প্রায়। একটা বড় মাদ্রাসা করার ইচ্ছা, যেখানে সাধারণ ছোট বাচ্চারাও ধারাবাহিক করবে একদিকে, আরেকদিকে মুসলমানের সব শ্রেণীর মানুষ দিন শিখবে, এরকম একটা বড় স্বপ্ন নিয়ে প্রায় 2-2.5 কোটি টাকা, 2 কোটি 20 লাখ টাকা জায়গার দাম। এটা আমি আলহামদুলিল্লাহ টাকাটা পরিশোধ করতে অল্প অল্প করে আল্লাহর বান্দাদের সহযোগিতায় করতে চেষ্টা করছি। তো আমাদের ওই জায়গাটা মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য দ্বীনি কাজ ইনশাআল্লাহ হবে, আশা স্বপ্ন আল্লাহ করাইলে। ওইখানে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা, মানে 8 স্কয়ার ফিট জায়গার দাম 4200 টাকা। তো এই কাগজটার মধ্যে আমরা এই আবেদনটা জানাইছি, এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে। যদি কোনো আল্লাহর বান্দা এই 4200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার টাকা আমাদের মাদ্রাসায় দেয়, আমরা উনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে ওনার নাম অন্তর্ভুক্ত করে রাখবো। প্রতি বছর মাঝে মধ্যে দাওয়াত দেওয়ার চেষ্টা করব, আর প্রতিদিনকার দোয়ার মধ্যে উনিও শামিল থাকবেন, সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এই জন্য এই আশায় দিছি, যার সুযোগ হয় পারলে নিজে দিবেন, না পারলে কেউরে বলবেন, অনেকের বাবা ভাই বিদেশ আছে, বলবেন, সুযোগ থাকলে দিবে, আর নাও তো দোয়া করে দিবে যে আল্লাহ যেন কবুল করে, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নওজোয়ান ভাইদের কাছে অনুরোধ, প্রিয় ভাই তোমরাও চেষ্টা করবা, আর নিজেরা নিজেদের জায়গাতেও আল্লাহর বান্দাদেরকে দিন শেখাবার জন্য আরো কি করা যায় এর উদ্যোগ নেওয়া, মসজিদ ভিত্তিক, মহল্লা ভিত্তিক উদ্যোগ নেওয়া যায়। ওই দিন আমি দেবিদ্যার এক জায়গায় বয়ান করছি, একটা টাওয়ারের ডাইনে বামে অল্প কদ্দুর জায়গা, 60-70 জন মানুষ বসার জায়গা। এই ছেলে আমারে দাওয়াত দিয়া ইসলাহি মজলিস করাইছে, হের আর কোনো জায়গা নাই, এই কদ্দুর জায়গায় আছে, এনে 70-80 জন বেশি মানুষ বইতে পারত। আমি পুরা এহতেমামের সাথে 1.5 ঘন্টা ওখানে বয়ান করছি। আমি হয় 70-80 জনের অসুবিধা, আল্লাহর কথা বলে যাওয়া, আল্লাহর কথা বলতে থাকা। জনপ্রিয়তা দিয়েই বা কি হবে, বেশি মানুষ দিয়েই বা কি হবে, আমি তার ভোটে দাঁড়াইছি না, কথা বোঝেন নাই তো, তার আমি এটা তার ইলেকশনের জন্য ভোট কালেকশন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। যে যুবক ভাইরা, যে আল্লাহর বান্দারা ফিকির করছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। এই মসজিদে আমি আগেও বয়ান করছি, আরো 1-2 বার মনে হয়, মনে হয় না, আমার তো আসছি, আমার মনে আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। ওই কষ্ট করে জাযাকুমুল্লাহ। ও ভাইয়া রিসিভ দাও, ভাই ওর হাতে দেন, কষ্ট করে। আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন আয় করিম আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা চারিদিকে নীরব নিস্তব্ধ হয়ে গেছে মাওলা আপনার ঘরেই বসেছিলাম মাওলা আপনার কথাই শুনতেছিলাম মদিনার বন্ধুর কথা শুনতেছিলাম আল্লাহ জাহান্নামের ভয় হচ্ছিল জান্নাতের কথা মনে পড়লো মাওলা কিন্তু চোখ বন্ধ করে দেখলাম পিছনটা শুধু গুনায় গুনায় ভরা কি বলতে কিছুই নাই নাফরমানির কোনো শেষ নাই আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন এত গুনাহ নিয়ে কবরে গেলে মাওলা কবরে থাকবো কেমনে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে সুপারিশ মিলবে না মাওলা হাউজে কাউসারের পানি তো মিলবে না মাওলা মাফ করে দেন